বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। প্রথম ওয়ানডেতে কাল মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগের দিন নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগাররা। বিদ্যুৎ খরচ বাঁচাতে ম্যাচ শুরু হবে সকাল 11টায়। এই মুহূর্তে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারিক হাসান শিমুল। আমরা সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শিমুল, ৩ বছর পর বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ঘরের মাটিতে, এবং এই সিরিজকে সামনে রেখে কিন্তু বাংলাদেশ দল তাদের সেই প্রস্তুতিটা কিন্তু লম্বা সময় ধরেই করছে। ফিটনেস ট্রেনিংয়ের পরে কিন্তু স্কিল ক্যাম্পটা কিন্তু বেশ 2 সপ্তাহ ধরে আমরা দেখেছি করছে, এবং কি আগামীকালকে মুখোমুখি হবে দুই দল। তার আগে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং কি টম লেথাম, নিউজিল্যান্ড দলের যে অধিনায়ক, তারা গণমাধ্যমে কথা বলেছেন, ট্রফি আনভেল করেছেন। যদি বলি যে মিরাজের যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তিনি আসলে জোর দিয়েছেন, সেই জায়গায় আসলে বিশ্বকাপকে তাই তিনি সামনে রাখছেন, যেহেতু 27 বিশ্বকাপ পর্যন্ত তাকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। তিনি আসলে দলটাকে একটা শেপে নিয়ে আসতে চান, বন্ডিংটাকে আরও দৃঢ় করতে চান। পাশাপাশি যে জায়গাগুলোতে এখন পর্যন্ত কনসার্ন রয়েছে বাংলাদেশ দলের, সেই জায়গাগুলোতে কিছুটা পরীক্ষা নিরীক্ষা করা হলেও ক্রিকেটারদেরকে একটু বাড়তি সুযোগ সুবিধা দিতে চান। সেটা হচ্ছে মূলত 2-1টা ম্যাচে খারাপ করার কারণে আসলে তা কাউকে বাদ দিতে চান না। সেই জায়গায় সাইফ হাসানকে হয়তো আমরা আগামীকালকের ম্যাচে দেখতে পারি। সবশেষ যে এই পাকিস্তানের বিপক্ষে সিরিজটা আমরা দেখেছি, সাইফের ব্যাটে রান ছিল না, তবে এই সিরিজেও হয়তো বা সাইফকে আমরা দেখতে পাবো। সৌম্য সরকারের জন্য একটু অপেক্ষা দীর্ঘায়িত হবে। পাশাপাশি অন্য যে পজিশনগুলো আছে, সেই পজিশনগুলোতে খুব বেশি রদবদল আসলে আমরা হয়তো বা দেখবো না। মেহেদী হাসান মিরাজকে আমরা বিভিন্ন সময় দেখেছি উপরে নিচে ব্যাট করতে, সেক্ষেত্রে তিনি আজকে নিশ্চিত করেছেন যে এখন আর এই ধরনের কোনো কিছু দেখবেন না। পাশাপাশি টম লেথাম, যিনি নিউজিল্যান্ড দলের অধিনায়ক, তিনিও আসলে বলছিলেন যে তারা আসলে জয়ের জন্য এখানে এসেছেন, এবং কি তাদের দলটায় প্রথম সারির ক্রিকেটার না থাকলেও যাদেরকে নিয়ে এসেছেন তারা বাংলাদেশের বিপক্ষে জয় পেতে সক্ষম, এই প্রত্যাশা রাখছেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। সহকর্মী তারিক হাসান শিমুল যুক্ত হয়েছিলেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে।